ঘটনা। আমার ভাই শরীফ ওসমান হাদি তিনি বুঝিয়েছেন ভারতের দখলদারিত্বের বিরুদ্ধে তিনি মৃত্যু পর্যন্ত তিনি লড়াই গিয়েছিলেন। তিনার স্ত্রী প্রায় সময় তিনাকে বাইরের দিক দিয়ে আপনার দরজা লাগায় রাখতো। তিনি বলতেন দরজা লাগালে কি হবে, আমি ইচ্ছা করি কিন্তু 7 তলা উপর দিয়ে আমি পালিয়ে গিয়ে পর্যন্ত ইনসাফের পক্ষে আমি কথা বলবো। যে ব্যক্তি দেশের জন্য লড়বে, দেশের জনগণের জন্য যে ব্যক্তি লড়বে, ভারতের আধিপত্য, ভারতের দখলদারিত্বের বিরুদ্ধে যে লড়বে, সে তো শুধু একা যেন সে নিজের পরিবারের দোয়া পাবে না, বরং হাজারো লাখো কোটি কোটি দিনদার মুত্তাকিন আল্লাহওয়ালা ব্যক্তিদের খাস দোয়া পাবে। কথা বলে ঠিক কি না? ওসমান হাদি সাহেব, আমি তিনার ছবিটা যতবার দেখছি আমার চোখ থেকে ততবারই পানি ধরছে। আল্লাহি, আল্লাহ সাক্ষী। আমি দেখলাম যে বরিশালে একজন রেঞ্জ ডিআইজি তিনি তিনার মৃত্যু সংবাদটা দিতে গিয়া মানে লাগাতার কান্না করতে লাগলেন। কান্নার কারণে তিনি কথা বলতে পারতেছে না। চরমোনাইশ যিনি নায়েবে আমির মুফতি ফৈজুল করিম দামাত বরকাতুহুল আলিয়া, তিনাকে দেখলাম তিনি যখন এই ওসমান হাদির মৃত্যুর খবর শুনলেন, তিনি তিনার ভিতর থেকে যে পরিমাণ কান্না করতেছিলেন, এই কান্নাটা একজন মানুষ সহজে পাবে না। একমাত্র শাহাদাতের মৃত্যু এবং শহীদি মৃত্যুর বদৌলতে সে হাজারো লাখো দিনদার মুত্তাকিন আল্লাহওয়ালাদের নেক দোয়া পেতে পারে। কথা বলেন ঠিক কি না? এই জন্য এই জীবনটা দরকার। আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান والناس حولك يضحكون مسرورا والناس حولك يضحكون مسرورا যেদিন তুমি এসেছিলে ববে, কেঁদেছিলে তুমি একা, হেসেছিল সবে, এমন জীবন করিও গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন করুণা গঠন, মরণে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। আমার যখন মৃত্যু হয়ে যাবে, আমার চেহারাটা নূরে নূরান্বিত হয়ে থাকবে, যেন মুচকি হাসি দেওয়া। আর হাজারো হাজারো মানুষ আমার মৃত্যুর খবর শুনে কান্না করবে। এমন একটা জিন্দেগি যে বান্দা গঠন করতে পারছে, দুনিয়াতে আসাটাই একমাত্র তার জন্যই সফল হয়েছে। কথা বলেন ঠিক কি না? আর যদি এমন একটা মৃত্যু হয়, একজন ব্যক্তি মারা গেছে, শুইনা বলছে ভালো হয়েছে, ফাটার মারা গেছে, ভালো হয়েছে, সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতিবাজ মারা গেছে, ভালোই হয়েছে লুটতরাজ মারা গেছে, ভালোই হয়েছে সুদখোর মারা গেছে, এমন জীবন থেকে কুত্তার জিন্দেগি অনেক ভালো।